চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-20তে 16 রানের হারে হতাশ বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ম্যাচ শেষে প্রেজেন্টেশন সেরেমনিতে তার কণ্ঠে শোনা গেল আত্মসমালোচনা ও কিছুটা ক্ষোভের সুরও। বিশেষ করে তরুণ ব্যাটার শামীম হোসেনের ব্যাটিং নিয়ে হতাশ লিটন স্পষ্টভাবে বলেন, শামীমের ব্যাটিং নিয়ে আমি খুবই হতাশ। সবসময় ক্রিজে এসে মারলেই হবে না, দায়িত্ব বুঝে খেলতে হবে। ওয়েস্ট ইন্ডিজের তো 166 রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের স্কোর যখন 4.2 ওভারে 3 উইকেটে 38 রান, তখন ব্যাটিংয়ে নামেন শামীম। চট্টগ্রামের স্বাগতিকদের রান রেট তখন 8.77। রান তোলার চাপও তখন খুব একটা বেশি ছিল না, কিন্তু ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে জেসন হোল্ডারকে পুল করতে গিয়ে বোল্ড হয়ে যান 5 নম্বরে নামা শামীম। 4 বলে 1 রান করে শামীম যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন তাতে ম্যাচ শেষে ভীষণ চটেছেনই বটে বাংলাদেশ অধিনায়ক। এদিকে লিটন মনে করেন ব্যাটিং ব্যর্থতাই মূলত দলের হারের কারণ। এ বিষয়ে লিটন বলেন, পাওয়ার প্লেতে আমরা দ্রুত উইকেট হারিয়েছি, সেখানে ম্যাচের মোড় ঘুরে যায়। শুরুটা আরেকটু ভালো হলে গল্পটা ভিন্ন রকম হতে পারত। বোলারদের পারফরমেন্সে সন্তুষ্ট হলেও সাকিবের শেষ ওভারটা নিয়ে আক্ষেপ লিটনের। এ বিষয়ে বাংলাদেশ অধিনায়ক জানান, পুরো ম্যাচে আমাদের ভালো বোলিং ছিল, শুধু শেষ ওভারটা বাদে। ডেথ ওভারে যারা বল করবে তাদের আরও নিখুঁত এক্সিকিউট করতে হবে। প্রতিপক্ষের ব্যাটিং নিয়েও প্রশংসা করতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। এ বিষয়ে তিনি বলেন, ওরা প্রথম 10 ওভার দারুণ ব্যাট করেছে, উইকেটটা একটু ধীর ছিল, কিন্তু আমরা যদি শুরুতেই উইকেট তুলতে পারতাম তাহলে চাপটা ওদের উপর যেত। তবে শেষ দিকে ক্যারিবীয় ব্যাটারদের ঝড় নিয়ে বাস্তবধর্মী মন্তব্য লিটনের। তার মতে 19তম ওভারে খেলা শেষ হয়ে যাওয়াটা ক্রিকেটেরই অংশ, কেউ শেষ দিকে এসে মারলে সেটাই খেলার সৌন্দর্য। এরপর সবশেষে আশাবাদী কণ্ঠে লিটন বলেন, আমরা কয়েকটা সহজ ক্যাচ ফেলেছি, ওরা দারুণ ফিল্ডিং করেছে। এসব ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও শক্তভাবে ফিরব। চট্টগ্রামের এই হারটাই শুধু হতাশার নয়, শেখারও এক সুযোগ, যেখান থেকে লিটনরা আবারও ঘুরে দাঁড়াতে চান এক লড়াকু মনোভাবে। কাজী সাকলেন আহমেদ, যুগান্তর স্পোর্টস।